আজকে আমি দেখবো ফ্লিপকার্টের ফ্রিডম সেলে একদিন ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় আর কত কিলোমিটার বাইক চালাতে হয়। হ্যালো বন্ধুরা, আমি সাগর, কেমন আছেন সবাই? অফিস গিয়ে দেখলাম আজকে পার্সেল বেশ ভালো এসেছে, তো আমি আর দেরি না করে পার্সেলগুলোকে রুট ওয়াইজ শর্টিং করে নিলাম। আজকে নতুন একটা ছেলে কাজে এসেছে, তো আমার পার্সেল থেকে তাকে 20টা পার্সেল আলাদাভাবে দিয়ে দিলাম। এখানে আমার একজন কাস্টমারের 53টা পার্সেল ছিল আর একজন কাস্টমারের 15টা পার্সেল ছিল। আমি আর দেরি না করে পার্সেলগুলোকে স্ক্যান করে ওয়েবডি করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। আজকে আমি টোটাল 116টা পার্সেল ওয়েবডি করেছি, তো চলুন দেখা যাক আজকে আমি কটা পার্সেল ডেলিভারি করতে পারি। এখন আমার অফিসের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন রুটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। প্রথমে আমি আমার বাইকের কিলোমিটারটাকে 0 করে দিলাম, তারপরে আমি রুটে বেরিয়ে গেলাম পার্সেল ডেলিভারি করার জন্য। এখন কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ বৃষ্টির দিন, কখন বৃষ্টি চলে আসছে ঠিক নেই। প্রথমে একটা ভারত পে থেকে কিউআর কোড এসেছিল, তো সেই পার্সেলটাকে কাস্টমারকে ডেলিভারি করে দিলাম। আমার বাইকের সাইডে যে বস্তাটা বাঁধা ছিল সেটা নিয়ে যেতে আমার খুব সমস্যা হচ্ছিল, তো আমাদের অফিসেরই গ্রোসারির গাড়ি পেলাম, তো সেই গাড়ির মধ্যে আমি দিয়ে দিলাম পার্সেলটা। ওকে বলে দিলাম যে কাস্টমারের কাছে গিয়ে তুমি বস্তাটা নামিয়ে দিবে, আমি পরে গিয়ে পার্সেলটা ডেলিভারি করে দিব। এখানে একজন কাস্টমারের পার্সেল ছিল, তো টাকা দেওয়া বাদে আগে পার্সেল খোলাখুলি শুরু করে দিয়েছে। এখানে একজন কাস্টমারের 5টা পার্সেল ছিল আর কাস্টমার বাড়িতে ছিল না, বললো আমি একজনকে পাঠাচ্ছি, তুমি দিয়ে দাও। কাস্টমার একজনকে পাঠালো, আমি ওনাকে পার্সেলগুলো ডেলিভারি করে দিলাম। তারপরে দেখছি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, তো বৃষ্টির জন্য আমার কিছুক্ষণ লেট হলো। তারপরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো আমি ভাবলাম আমি হালকা বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে লাভ নেই, যতটা হচ্ছে পার্সেল ডেলিভারি করি। তারপর আমি বাকি পার্সেলগুলো ডেলিভারি করা শুরু করে দিলাম। কাস্টমার একটা মসকুইটো নেট অর্ডার করেছিল আর এই পার্সেলটা আমি আগে ডেলিভারি করে দিলাম, কারণ পার্সেলটা নিয়ে যেতে খুব সমস্যা হচ্ছিল আমার। আর এই পার্সেলগুলো এমন সাইজ হয়, নিয়ে যেতে খুব সমস্যা হয়। তারপরে একটা বন্ধন ব্যাংকের পার্সেল ছিল, তো ওটিপি নিয়ে পার্সেলটা ডেলিভারি করে দিলাম। কাস্টমার একটা রিটার্ন করেছিল, রিটার্ন টাইম পিক আপ করতে গিয়ে রিজেক্ট হয়ে গেল। সমস্যা হচ্ছে ব্র্যান্ড নেমটা প্রোডাক্টের ওপর লেখা নেই, তার জন্য পিক আপটা রিজেক্ট হয়ে গেল। তারপরে আমি একটা জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট করে নিলাম। আমি একজন কাস্টমারকে কল করলাম আর কাস্টমার বললো তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আমি কাস্টমারের জন্য দাঁড়িয়েছিলাম, দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। কাস্টমার রিয়েলমি P4 লাইট অর্ডার করেছিল আর পার্সেলটা আমি ওপেন বক্স করে কাস্টমারকে দেখিয়ে দিলাম। একজন কাস্টমার 3টে পার্সেল বুক করেছিল আর কাস্টমার কল রিসিভ করছিল না। রাস্তাটা খারাপ ছিল, তো আমি ভেতরের দিকে গেলাম, কারণ আজকে বেশি পার্সেল পেন্ডিং করলে হবে না, আমাকে চেষ্টা করতে হবে যেন বেশিরভাগ পার্সেল ডেলিভারি হয়। একজন কাস্টমারকে পার্সেলের জন্য কল করলাম, তো বললো ভুল করে অর্ডার হয়ে গেছে, তো পার্সেলটা আমি ক্যান্সেল করে দিলাম। রাস্তায় এত পরিমাণ কাদা, বাইক আর সামনের দিকে এগোচ্ছে না। বাইকের কাদাটাকে পরিষ্কার করে কাস্টমারের কাছে পৌঁছালাম। এখানে আমার একজন কাস্টমারের 53টা পার্সেল ছিল, তো সেই পার্সেলগুলো আমি ডেলিভারি করে দিলাম। আসার সময় ভাবলাম যে অন্য রাস্তা দিয়ে যাই, কাদাটা হয়তো একটু কম হবে, তো সেখানেও এমন কাদা যে বাইক আর এগোচ্ছে না। কোনোভাবে বাইকটাকে ঠেলে নিয়ে গিয়ে একটা গ্যারেজে নিয়ে গেলাম। গ্যারেজে গিয়ে বললাম আমার বাইক ধোয়ার দরকার নেই, তুমি শুধু কাদাটাকে ধুয়ে দাও। তারপরে কয়েকটা পার্সেল বাকি ছিল, তো সেগুলো ডেলিভারি করে দিলাম। অফিসে এসে পার্সেল এবং পিক আপগুলো জমা করে দিলাম আর টাকাটাও দিয়ে দিলাম। আজকে আমি 116টা পার্সেল নিয়ে গেছিলাম, তার মধ্যে 101টা পার্সেল ডেলিভারি হয়েছে। আজকে আমার কাজ এই পর্যন্ত শেষ, আর আজকে আমি বাইক ড্রাইভ করেছি প্রায় 42 কিলোমিটার। আজকে ডেলিভারি করে আমি কত টাকা ইনকাম করলাম নিচে পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, চাইলে আপনি দেখে নিতে পারেন।